মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোমের স্বপ্ন দেখছেন, উঠে পড়ে চেষ্টা করছে সেই প্রতিরক্ষা ব্যূহ বানানোর। যেন আমেরিকার আকাশ হবে দুর্ভেদ্য, কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন মার্কিন আকাশের টিকিটিও ছুঁতে পারবে না। কাজও চলছে জোর কদমে, বিলিয়ন বিলিয়ন ডলার হয়েছে বরাদ্দ। তবে ট্রাম্পের পরিকল্পনার পরীর ডানা যেন শুরুতেই কাটলেন পুতিন। মস্কোর এক ঘোষণাতেই পেন্টাগনের নড়াচড়া বেড়ে যাওয়া স্বাভাবিক। রাশিয়া নতুন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যাকে বলা হচ্ছে ডুমসডে ওয়েপন, বাংলায় যার অর্থ দাঁড়ায় মহাপ্রলয় দিবসের মারণাস্ত্র। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা দাবি করেছেন ২১ অক্টোবরের পরীক্ষায় তাদের ক্ষেপণাস্ত্রটি কয়েক ঘণ্টা ধরে আকাশে ভেসেছে, পাড়ি দিয়েছে ১৪,০০০ কিলোমিটার। প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সঙ্গে সম্পর্কিত উল্লম্ব ও অনুভূমিক কৌশলগুলোও সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়া জানিয়েছে, কার্যকরভাবে বুরেভেৎসনিক ক্ষেপণাস্ত্রকে পরমাণু যুদ্ধের ক্ষেত্রে নিশ্চিত পাল্টা আঘাত হানার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার মতো ডিজাইন করা হয়েছে। রাশিয়ার দাবি, পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম। এটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবহার করে উড্ডয়নের পথ হালনাগাদ করতে পারে, বাধাও এড়াতে পারে, এমনকি মাঝ আকাশে নতুন লক্ষ্যবস্তুর তথ্য গ্রহণ করতে পারে। ১৯৯০ ও ২০০০-এর দশকে অর্জন করা প্রযুক্তিগত সাফল্যের ফল হচ্ছে নিরাপদে চালানোর ক্ষমতা সম্পন্ন পরমাণু শক্তিচালিত ইঞ্জিন। সেই সময় রাশিয়ার বিজ্ঞানীরা সফলভাবে ছোট পারমাণবিক চুল্লি তৈরি করেছিলেন। এসব অগ্রগতি কেবল বুরেভেৎসনিকের জন্যই নয়, বরং ডুবো ড্রোনের মতো অন্যান্য প্রকল্পের পথও প্রশস্ত করেছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরমাণু শক্তিচালিত বিমানের ধারণা নিয়ে গবেষণা করেছিল। B-36 এবং Tu-95 এর মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক গবেষণা সত্ত্বেও প্রকৌশলগত কঠিন চ্যালেঞ্জ, অত্যাধিক খরচ এবং বিকিরণ সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে দুই দেশই শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করে। রাশিয়া স্নায়ুযুদ্ধের প্রকৌশলীরা যা স্বপ্ন দেখতেন, আজ তা আরও উন্নত চুল্লি প্রযুক্তির সাহায্যে সেই সাফল্য অর্জন করতে চলেছে। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ২০২৬ সালের প্রথম দিকেই বুরেভেৎসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে। সম্ভবত বিপুল সংখ্যায় হবে এই মোতায়েন। প্রায় সীমাহীন পাল্লার কারণে আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো বেশ কার্যকর ফল দিতে পারে। সর্বশেষ পরীক্ষার আগে প্রশ্ন ছিল, বুরেভেৎসনিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ পর্যায়ে অতিক্রম করতে পারবে কিনা। ১৪,০০০ কিলোমিটারের সফল উড্ডয়ন রেকর্ড সেই সন্দেহ দূর করে দিয়েছে। পরীক্ষায় সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতি দিয়েছেন। তাই এখন প্রশ্নটি যদি থেকে সরে কবে এটি কার্যক্ষম হবে সে পর্যায়ে চলে এসেছে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে এখনও গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শ্রেণী নির্ধারণ, ব্যবহারের ধারণা পরিমার্জন করা এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ হবে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ট্র্যাক করা। এজন্য সম্ভবত মার্কিন নৌবাহিনীর সঙ্গে নজিরবিহীন সমন্বয় এবং মহাকাশ ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থার সম্পূর্ণ ব্যবহার প্রয়োজন হবে। তীব্র ঝুঁকিপূর্ণ এই প্রতিযোগিতায় রাশিয়া সম্ভবত ইতোমধ্যেই কৌশলগত খেলার ছক বদলে দিয়েছে। মস্কো এমন এক চেকমেট বানিয়ে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম হয়তো ঠেকাতে পারবে না। সব মিলিয়ে বুরেভেৎসনিকের মতো একটি অস্ত্রকে পরাজিত করতে হলে সম্পূর্ণরূপে সমন্বিত মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাকিং, উৎক্ষেপণ অঞ্চলগুলো দ্রুত শনাক্তকরণ এবং প্রতিহত করার জন্য বর্তমান ব্যবস্থার চেয়ে অনেক বেশি সক্ষমতা অপরিহার্য হয়ে উঠবে। এমনকি এজিস সজ্জিত জাহাজের মতো উন্নত নৌ সম্পদও বিরাট এক চ্যালেঞ্জের মুখে পড়বে। আপাতত এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো সহজ সমাধান নেই। ওয়াশিংটন যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন ডুবো পারমাণবিক ড্রোনের মতো পরবর্তী প্রজন্মের অস্ত্রের বিবেচনায় মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।